আর্থ সামাজিক উন্নয়নমূলক কাজগুলোর অন্যতম একটি হচ্ছে মানুষকে কর্জা হাসানা দেওয়া। চির অভিশপ্ত সুদকে সমাজ থেকে যদি স্থায়ীভাবে বিলুপ্তি করতে হয় তাহলে কর্জা হাসানার কোনো বিকল্প। কর্জা হাসানা ছাড়া সমাজ থেকে চির অভিশপ্ত সুদকে কখনোই কোশ্চেনকালে বিলুপ্ত করা যাবে, দূর করা যাবে। কর্জা হাসানা দিয়ে মানুষকে ঋণ দান করলে এটা কি ফজিলত কোরআন হাদিসের অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ নবী আমাদেরকে জানিয়ে দিয়েছে। একটি হাদিসের মাঝে আল্লাহ নবী বলেছেন, সূরা ইবনে মাজাহ হাদিসটি আছে, মা মিন মুসলিমিন ইউকরিদু মুসলিমান ফারদান, কোন মুসলিম যখন তার অপর কোন মুসলিমকে ফারদান মাররাতাইন দুইবার ঋণ দান করবে, কয়বার ঋণ দিবে? দুইবার ঋণ দিবে। কাসাদাকাতিন মাররাতান, তার আমলনামায় একবার সাদকা করার সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। ঋণ তো সে দুইবার দিয়েছে, এই ঋণগুলো তো সে আবার পেয়ে যাবে, তো দুইবার ঋণ দান করার কারণে সে একবার সাদকা করার সওয়াব পাবে। আরেকটা হাদিসের মাঝে বলেছেন, আল্লাহ নবী বলেছেন, গালিবান মুসলিম শরীফের হাদিসটি বর্ণিত হচ্ছে, কোন ব্যক্তি যখন তার অপর কোন ভাইকে ঋণ দিবে, ঋণ দেওয়ার পরে ঋণটা আদায় করার লক্ষ্যে তার জন্য সহজ করে দিবে, যে তোমার যখন ওয়াসাআত আসবে, প্রশস্ততা আসবে, টাকা তোমার কাছে যখন আসবে, তখন তুমি আমার এই ঋণটা পরিশোধ করে দিবে। তাহলে যে পরিমাণ ঋণ সে তাকে দিয়েছে এবং যেদিন সে এই ঋণগুলো তার কাছে পরিশোধ করবে, এর মধ্যখানে যদি 1 বছর যায়, 1 মাস যায়, 2 মাস যায়, প্রত্যেকটা দিন যে পরিমাণ সে ঋণ দিয়েছে ওই পরিমাণ সাদকা সওয়াব পাবে। সুবহানাল্লাহ, যে পরিমাণ সে তাকে ঋণ দিয়েছে এই পরিমাণ সাদকা করা সে কি পাবে? সওয়াব। কত বড় গুরুত্বপূর্ণ একটি কাজ। আল্লাহ নবী আরেকটা হাদিসের মাঝে বলেছেন, ইন্নাস সালাফা ইয়াজরি মাজরা শাতরিস সাদাকা, ইন্নাস সালাফা ইয়াজরি মাজরা শাতরিস সাদাকা, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বলেছেন, কোন ভাই যদি কোন অপর ভাইকে ঋণ দান করে এবং ঋণটা পরিশোধ করার ক্ষেত্রে যদি সে তার জন্য বিষয়টিকে সহজ করে দেয়, সে ওই ঋণ যা সে দান করেছে তাকে তার অর্ধেক আল্লাহর রাহে সাদকা করার সওয়াব পাবে। যে ঋণ আমি তাকে দিয়েছি তার অর্ধেক যেন আমি আল্লাহর রাস্তায় কি করলাম? সাদকা করলাম। এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমার আমলনামায় লিখে দিবেন। আরেকটা হাদিসের মাঝে আসছে, কুল্লু আরদিন সাদাকা, প্রত্যেক ঋণে, প্রত্যেকবার আপনি যতবার ঋণ দান করবেন ততবার সাদকা করার সওয়াব পাবেন। এবার সেটা 10 টাকা হোক, 20 টাকা হোক, 100 টাকা হোক, 1000 টাকা হোক, 1 লক্ষ টাকা হোক, যত টাকা আপনি মানুষকে ঋণ দান করবেন আপনি তত টাকা সাদকা করার সওয়াব পাবেন। আল্লাহ নবী একজন জান্নাতি ব্যক্তির কথা উল্লেখ করেছেন। সিলসিলাতু আহাদিস সাহিহা, ইমাম আলবানী রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু এক অনবদ্য হাদিসের গ্রন্থ, এই গ্রন্থের মাঝে তিনি উল্লেখ করেছেন, দাখালা রাজুলুন আল জান্নাতা ফারাআ আলা বাবিহা মাকতুবান, একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করেছে, পূর্বেকার কোন একজন নবীর উম্মত। আল্লাহ নবী আমাদেরকে হাদিস শোনাচ্ছেন, পূর্বেকার কোন নবীর একজন উম্মত জান্নাতে প্রবেশ করেছে। জান্নাতে প্রবেশ করে সে দেখতে পেল যে মাকতুবান, সেখানে লেখা দেখতে পেল। কি লেখা দেখতে পেল? আস-সাদাকাতু বিআশরি আমসালিহা, সাদকা করলে তার সওয়াব 10 গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। এরপরে সে লেখা দেখতে পেল আল-কাযু বি-8 আশারা, কেউ যদি কাউকে ঋণ দান করে তার সওয়াব আল্লাহ তাআলা 18 গুণ বৃদ্ধি করে দেন। সাদকা করলে কয় গুণ? 10 গুণ। আর ঋণ দান করলে 18 গুণ সওয়াব আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। তাহলে ঋণ দান করা এটা কি সমাজের উন্নয়নমূলক একটি কাজ নয়? আমাদের যাদের সামর্থ্য আছে, অসহায় মানুষ যারা আছে, বিভিন্ন এনজিওদের কাছে দৌড়াদৌড়ি করে ঋণ নেই, এক পর্যায়ে তারা নিঃস্ব হয়ে যায়, অসহায় হয়েছে। এনজিওদের কাছ থেকে যারা ঋণ নিয়েছে এই পর্যন্ত কেউ স্বাবলম্বী হয়েছে বাংলাদেশে কেউ দেখাতে পারবে না। এনজিওদের কাছ থেকে ঋণ নিয়ে ঘর বাড়ি সবকিছু হারিয়ে নিঃস্ব হয়েছে, এরকম অসংখ্য অগণিত জনযন্ত্র প্রমাণ আছে পত্রিকার পাতায়। ঋণ নিয়ে অসহায় হয়ে গিয়েছে। আমাদের যাদের কাছে আল্লাহ সম্পদ দিয়েছে, অসহায় মানুষ যারা আছে, আমরা নিঃস্বার্থভাবে তাদেরকে দান করব, নিঃস্বার্থভাবে আমরা তাদেরকে দান করব এবং আমরা তাদেরকে ঋণ দেব। একটা হাদিসের মাঝে আল্লাহ নবী বলেছেন, মান সাররাহু আন ইউজিয়াহুল্লাহু মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, যে ব্যক্তি এটা কামনা করেন কঠিন কিয়ামতের মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করুন
فلينفس عن معسر أو يضع عنه, সে যেন কোনো অসহায় দরিদ্র ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ দানটাকে সহজ করে দেয়। আপনি কাউকে ঋণ দিয়েছেন, আপনি জানেন এই ব্যক্তিটা মুসির, অসহায়, একেবারেই দরিদ্র, আপনার দিনগুলো যথাসময়ে দিতে পারবে না, আপনি তার জন্য কিছু সময় বাড়াই দেন। 2 মাস সময় দিয়েছেন, সেখানে 3 মাস করে দেন। 5 মাস সময় দিয়েছেন, সেখানে 10 মাস করে দেন। অথবা যদি আপনার সম্ভব হয় তার ঋণটাকে মওকুফ করে দেন, মাফ করে দেন, তাহলে আল্লাহ পাক আপনাকে কঠিন কিয়ামতের মুসিবত থেকে রক্ষা করবেন। আল্লাহ আমাদেরকে এহেন কল্যাণমূলক কাজগুলো করার সে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আরেকটি হাদিসের মাঝে আল্লাহ নবী বলেছেন, মান আনযারা মুসিরান, যে ব্যক্তি কোনো অসহায় দরিদ্র ঋণগ্রস্তের ঋণ যখন সে পরিশোধ করতে আসবে, এই ঋণগুলো পরিশোধ করাটা তার জন্য সহজ করে দিবে অথবা তাকে অবকাশ দিবে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের দিবসে তাকে তার আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া অবশিষ্ট থাকবে না। আপনি যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ দানটাকে সহজ করে দেন, আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন আরশের নিচে আল্লাহ তাআলা আপনাকে ছায়া। তাহলে ঋণ দান করা এটা কল্যাণমূলক কাজ কিনা বলেন? এটা অনেক বড় নেকির কাজ না? আল্লাহ তাআলা আমাদেরকে নেকির কাজ করার সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আরেকটি হাদিসের মাঝে আল্লাহ বলেছেন, মান ইয়াসসারা আলা মু'সিরিন ইয়াসসারাল্লাহু আনহু ইয়াওমাল কিয়ামাতি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি কোন ঋণগ্রস্ত মানুষের ঋণ দানটাকে সহজ করে দিবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য দুনিয়া আখিরাতের সকল কাজগুলোকে সহজ করে দিবে। দুনিয়া আখিরাতে যত কাজ আছে সকল কাজগুলোকে আল্লাহ তার জন্য সহজ করে দিবেন।